খুব প্রাণবন্ত সাপটা লাগলো। একদিকে যখন চলছে জঙ্গলমহলের শ্রাবণ সংক্রান্তির রাতে ধুমধাম করে সর্পকুলের দেবী বা মনসার পুজো, অন্যদিকে খাতড়ার এসডিও মোড় লাগোয়া কুরকুটিয়া এলাকা থেকে উদ্ধার হলো এক বৃহদাকার বিরল প্রজাতির ময়াল সাপ, যাকে বলা হয় ইন্ডিয়ান রক পাইথন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে স্থানীয় বাসিন্দারা সাপটিকে খাতড়া রানীবাঁধ রাজ্য সড়ক পার হয়ে কুরকুটিয়া গ্রামের দিকে যাওয়ার সময় দেখতে পান। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাপটি রাস্তা পারাবারের সময় কিছুক্ষণের জন্য রাস্তা দিয়ে যাতায়াতকারী যানবাহন থমকে যায়। পরে খবর দেওয়া হয় খাতড়া বন দপ্তরে। সাপটিকে দেখতে এলাকার প্রচুর মানুষ ভিড় জমান। জনবহুল এলাকায় এত বড় সাপ দেখা যেতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে উপস্থিত হয় বন দপ্তরের কর্মীরা। রাতের অন্ধকারে সাপটিকে উদ্ধার করতে কিছুটা সমস্যা দেখা দেয়। প্রায় আধ ঘন্টার চেষ্টায় রাস্তার পাশের ঝোপ থেকে সাপটিকে উদ্ধার করে খাতড়া রেঞ্জের প্রশিক্ষণপ্রাপ্ত বনকর্মীরা। স্থানীয় বাসিন্দা থেকে পথ চলতি যানবাহনের যাত্রীরা জানান, এত বড় আকারের সাপ আগে কোনোদিন দেখেননি, তাই বিশেষ করে সাপটিকে দেখতে এলাকার মানুষ ভিড় জমিয়েছিলেন। বন দপ্তর জানায়, সাপটি প্রায় 10 ফুট লম্বা ও 15 কেজি ওজনের ছিল। কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে রাতেই সুস্থ অবস্থায় গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে সাপটিকে। ময়াল সাপ একটি বেরিয়েছিল আর 10 ফুট, প্রায় 10 থেকে 12 ফুটের মতো আর কি, 10 ফুট আনুমানিক আর কি। জায়গাটা আমাদের কুরকুটিয়া গ্রাম, নিয়ার এসডিও অফিসের সামনেই আর কি। রাস্তা ক্রস করার সময় আমাদের অনেকেই দেখার পর সেটাকে আমরা বন দপ্তরে ফোন করার পর ওটা উদ্ধার হয় আর কি। প্রচুর বাড়ি, তারপরে ছোট ছোট গৃহপালিত পশু যেমন ছাগল, ভেড়া, এই গরু, হাঁস মুরগি লোকালয়ের মধ্যেই আর কি। কুরকুটিয়া বোর্ডের গ্রামের সামনে অজগর অনেক বড় বেরিয়েছিল, তো বাজারের বেশিরভাগ লোকই বা বোর্ডের বহু লোক এসছে, ফরেস্টার থেকে এসছে, ওর সাপটাকে ধরে নিয়ে চলে গেছে। মোটামুটি 10 ফুটের মতো। কুরকুটিয়া বোর্ডের সামনেটাই, যেটা কুরকুটিয়া গ্রাম সামনে রাস্তার মধ্যে পেরিয়ে যাচ্ছিল, বাড়িঘর রয়েছে, তাই জন্য ভয় তো স্বাভাবিকই, অজগর ভয় পেয়েছিল। এখানে একটা ময়াল সাপ বেরিয়েছিল, হ্যাঁ হবে মোটামুটি 12-13 ফুট হবে। দপ্তরে খবর দেওয়া হলো, মনে থেকে এলো, তারপরে সাপটা ধরে নিয়ে চলে গেল। হ্যাঁ বাড়ি তো ছিলই, হ্যাঁ প্রচুর লোক। আমাদের এলাকাতে একটা সাপ বেরিয়েছিল, কিন্তু আমরা সাপ তো সাপ, কিন্তু সাপের সাথে আমরা বাস করি, প্রতিনিয়ত আমরা বাস করি। সাপকে আমরা ভালোবাসি, সাপ অবশ্য বন্ধু আমাদের না। সাপকে আমরা মেরে ফেলিনি, সাপকে আমরা যথেষ্ট সম্ভব আমরা বন দপ্তরে পৌঁছে দিয়েছি। ওইভাবে থাকবে, সাপ যেন সেভাবে বাঁচতে পারে, আমরা বাঁচবো, প্রকৃতিও বাঁচবে, আমরা সবাই সুন্দর সুন্দর ঠিক মতো থাকবো। হ্যাঁ আমি বাঁকুড়া থেকে আসছি, বোনের বাড়ি যাব অম্বিকানগর, হ্যাঁ নিতে যাচ্ছি। তো আমি এই কার নিয়ে এখানে দাঁড়িয়েছি, আমার ড্রাইভার একটু চা খাবে বললো। এই চায়ের দোকানে আসতেই আমরা এই পিছনে চিৎকার শুনতে পাচ্ছি, অনেক লোকের আলো বা চিৎকার শুনতে পাচ্ছি। শোনা গেল নাকি ওখানে সাপ বেরিয়েছে। আমি ওই চায়ের দোকানে জিজ্ঞেস করছি সাপ বেরিয়েছে, বলছি স্যার দেখে আসুন। হ্যাঁ, তো আমি যখন গেলাম, রেস্কিউরাররা এসেছিলেন, ওরা রেস্কিউ করে নিয়েছে। বস্তার মধ্যে সাপটাকে আমি দেখতে পেলাম না, তবে ওনারা যখন নিয়ে এলেন আমার সামনে দিয়ে নিয়ে এলেন এবং খুলতেও চাইছিলেন, খুলে দেখাতে চাইছিলেন। আমি দেখতে চাইলাম না, পাবলিক চাইছিল, পাবলিকের যে রাস্তা একবার নামিয়ে দিতে হবে। না, ওকে যখন রেস্কিউ করেছেন, ওকে শেল্টার দিয়েছেন, আপনারা নিয়ে চলে যান। হ্যাঁ, তবে ছবিতে দেখলাম 10 ফুটের মতো হবে সাপটা, খুব ন্যাচারাল ওয়েতে এবং মানে দেখতেও খুব সুন্দর। হ্যাঁ, খুব প্রাণবন্ত সাপটা লাগলো। এলাকাবাসী খুবই ভালো যে সাপটাকে মারলো না। হ্যাঁ, সাপটাকে দেখার পরে আপনার বন দপ্তরে সঠিক সময়ে খবর দিয়েছে এবং সেটাকে আপনার উদ্ধার করলো সুস্থভাবে এবং স্মুথলি সাপটাকে নিয়ে গেল। খুব ভালো লাগলো ব্যাপারটা দেখে। জয় মল্ল, বাঁকুড়া।